আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আলী আহমদ অলি। আশা করছি সবাই আপনারা অনেক ভালো আছেন। আমরা ফিজিওলজি, ফার্মাকোলজি শেষ করার পরে আজকে মাইক্রোবায়োলজি সাবজেক্ট নিয়ে আহ, পড়াশোনা করব ইনশাআল্লাহ। সো মাইক্রোবায়োলজি সাবজেক্টের প্রথম যে টপিকসটা আমরা আজকে পড়বো সেটা হচ্ছে ভাইরাস নিয়ে, বেসিক ভাইরোলজি, ভাইরাসের বেসিক্স নিয়ে। তারপরে আমরা ক্লিনিক্যালি চলে যাব, ক্লিনিক্যাল ভাইরোলজি। এরপর আমরা ফাঙ্গাস সম্পর্কে পড়বো। ঠিক আছে, এটা হচ্ছে মাইকোলজি। মাইকোলজির পরে প্যারাসাইটোলজি। সো অনেক বড় বড় চ্যাপ্টার, অনেক ভাস্ট টপিকস নিয়ে আজকে আমাদের পড়াশোনা করতে হবে। সো ফার্স্ট অফ অল আমরা ভাইরাস নিয়ে শুরু করে দেই। সো আশা করি আপনারা ধৈর্য হারাবেন না। এর মধ্যে যে সবকিছু পড়তে হবে এরকম না, পড়াশোনাগুলো অনেক সিলেক্টিভ। ঠিক আছে, আমি আপনাদেরকে সবকিছু বলে দিব, আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। সো ফার্স্ট অফ অল আমাদের যেটা দেখেন, ভাইরোলজি, বেসিক ভাইরোলজি, তারপর হচ্ছে ক্লিনিক্যাল ভাইরোলজি। ভাইরোলজির মধ্যে এই দুটো পার্ট আছে। ফার্স্ট অফ অল আমরা যেটা পড়বো ভাইরাসের মধ্যে বেসিক ভাইরোলজি। বেসিক ভাইরোলজিতে কি আছে? ভাইরাসের স্ট্রাকচার, কিভাবে রেপ্লিকেশন হয়, এসব কথা আছে। ঠিক আছে, ভাইরাসের টাইপস গুলো, ইম্পর্টেন্ট ভাইরাসেস, হেপাটাইটিস ভাইরাসেস, এইসব টপিকস। এই দেখেন, এই হচ্ছে ভাইরাস। ভাইরাসের মধ্যে ভাইরাসেস আর অব্লিগেটরি ইন্ট্রাসেলুলার প্যারাসাইট, দে ক্যান নট লাইভ আউটসাইড দ্য সেল। ঠিক আছে, আউটসাইড দ্য লিভিং সেল ভাইরাস বাস করতে পারে না। সো ভাইরাস এবং নর্মাল সেলের সাথে কিছু ডিফারেন্স দেওয়া আছে এখানে। ভাইরাস গুলো দেখেন, ভাইরাসের কন্টেন্স আইদার ডিএনএ আর আরএনএ, কিন্তু দুইটা একসাথে ভাইরাসের মধ্যে থাকতে পারে না। সেলের মধ্যে দুইটাই থাকে, ডিএনএ আরএনএ এর মধ্যে। আরেকটা হচ্ছে ভাইরাসের মধ্যে যে এনভেলপ থাকে, এনভেলপের মধ্যে কিছু কিছু ভাইরাসে হচ্ছে আপনার এনভেলপ থাকে, কিন্তু সেলের মধ্যে থাকে সেল মেমব্রেন। ভাইরাস হ্যাজ গট নো সেল মেমব্রেন, ভাইরাসের মধ্যে কোনো সেল মেমব্রেন নাই। তারপরে রাইবোসোম নাই ভাইরাসে, ভাইরাস ডাজ নট কন্টেইন মাইটোকন্ড্রিয়া, ভাইরাসের মধ্যে কোনো মাইটোকন্ড্রিয়াও নাই। সো কিন্তু এখানে একটা এক্সেপশন দেওয়া আছে, অ্যারেনা ভাইরাসেস হ্যাভ এ ফিউ নন ফাংশনাল রাইবোসোম। নন ফাংশনাল রাইবোসোম, অ্যারেনা ভাইরাস নামে ভাইরাসে কিছু নন ফাংশনাল রাইবোসোম থাকে, যেগুলোর কোনো ফাংশন নাই। তারপরে ভাইরাস গুলো দেখেন, এগুলা ফিশন বা মাইটোসিস হয় না, কিন্তু সেলের মধ্যে এগুলো হতে পারে। তো ভাইরাসের পরে হচ্ছে আমাদের স্ট্রাকচার। স্ট্রাকচারের মধ্যে এখানে কিছু ভাইরাসের ছবি টবি দেওয়া আছে। এগুলা দেখেন, নিউক্লিয়িক অ্যাসিডের মধ্যে কি থাকে? নিউক্লিয়িক অ্যাসিড, এই যে নিউক্লিয় কথাটার অর্থ হচ্ছে আপনার এখানে নিউক্লিয়াস জিনিসটা থাকবে। নিউক্লিয় মানে কি? নিউক্লিক অ্যাসিড, ক্যাপসিড, এই হচ্ছে ক্যাপসিড। সো নিউক্লিক অ্যাসিড বলতে নিউক্লিক অ্যাসিড এন্ড ক্যাপসিড বোঝায়। ওকে। আর ম্যাট্রিক্স প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, লিপিড এনভেলপ, ভাইরাসের এনভেলপটা পুরোটাই লিপিডের তৈরি, গ্লাইকোপ্রোটিন থাকে এখানে। ঠিক আছে, এইগুলা পড়লেই আপনাদের হয়ে যাবে মোটামুটি। সো এর বাইরে যা পড়তে হবে তার মধ্যে ভাইরাল ক্যাপসিড এন্ড সিমেট্রি লাগবে না, ভাইরাল প্রোটিন। আচ্ছা, ভিরয়েড বলতে কি বোঝায় এটা একটু পড়তে হবে। এই হচ্ছে ভিরয়েডটা। দেখেন, ভিরয়েড বলতে কি বোঝায়? ভিরয়েড হচ্ছে কতগুলো আপনার সিঙ্গেল মলিকুল অফ সার্কুলার আরএনএ উইদাউট প্রোটিন কোট অর এনভেলপ। সিঙ্গেল মলিকুল অফ সার্কুলার আরএনএ, তাহলে ভিরয়েড হচ্ছে এক ধরনের আরএনএ। প্রিয়ন কি? প্রিয়ন হচ্ছে সোললি অফ প্রোটিন, প্রোটিন দিয়ে গঠিত। প্রিয়ন কম্পোজ সোললি অফ প্রোটিন। তাহলে প্রিয়ন, পিতে প্রিয়ন, পিতে প্রোটিন। হচ্ছে পিতে প্রিয়ন, পিতে হচ্ছে প্রোটিন। আচ্ছা, প্রিয়ন এবং ভাইরাসের মধ্যে কিছু পার্থক্য আছে। ভাইরাসের মধ্যে নিউক্লিক অ্যাসিড, আচ্ছা ভাইরাসের মধ্যে নর্মাল ভাইরাসের প্রপার্টি যা যা থাকে এগুলো আমাদের মোটামুটি জানা আছে, আমি এগুলো কম বলছি। প্রিয়নটা দেখেন, ভাইরাসের মধ্যে আপনার নিউক্লিক অ্যাসিড থাকে, প্রিয়নে কোনো নিউক্লিক অ্যাসিড নেই। ভাইরাস গুলা আপনার মধ্যে হচ্ছে প্রোটিন থাকে, কিন্তু এটা হচ্ছে আপনার সরি, ভাইরাসের মধ্যে ভাইরাল জিন থাকে, এটাতেও থাকে, এটার পার্থক্য নাই। আর প্রিয়ন গুলা ইনঅ্যাক্টিভেটেড বাই হিট ও লাইবোসোম, নো। প্রিয়নে লাইট দিলে এগুলো নষ্ট হয় না, হিট দিলে নষ্ট হয় না। প্রিয়ন গুলো অ্যান্টিবডি তৈরি করতে পারে না, নো অ্যান্টিবডি, প্রিয়ন অ্যান্টিবডি তৈরি করতে পারে না। তারপরে প্রিয়ন ডাজ নট কজ ইনফ্লামেশন, অনেক ইম্পর্টেন্ট জিনিস এগুলো। তো এই দুটো পার্থক্য পড়তে হবে। এখানে কিছু পার্লস দেওয়া আছে, এই পার্লস গুলো অনেক ইম্পর্টেন্ট। পার্ল, তো পার্লের মধ্যে আমরা যেটা পাচ্ছি দেখেন, আইদার ডিএনএ আর আরএনএ বাট নট বোথ। তারপরে প্রোটিন, অল ভাইরাসে, সব ভাইরাসের মধ্যে আপনার প্রোটিন কোড, সেটা হচ্ছে ক্যাপসিড থাকে। ক্যাপসিড কি?
ক্যাপসিড হচ্ছে এক ধরনের প্রোটিন কোড এক ধরনের। তারপরে ভাইরাল নিউক্লিক অ্যাসিড, দেখেন ভাইরাসের ডিএনএ ভাইরাস আরএনএ ভাইরাস থেকে আলাদা আলাদা, এগুলো একসাথে ডিএনএ আরএনএ দুইটাই একই সেলের মধ্যে এগুলো প্রেজেন্ট থাকে না। তারপরে ভাইরাস এনভেলপ, প্রিয়নটা বলছি অলরেডি। এখন হচ্ছে স্ট্রাকচার এখানে দেখেন এই যে ডিএনএ ভাইরাস কি আছে, আরএনএ ভাইরাস কি আছে, এগুলো সংক্ষেপে এখানে দেওয়া আছে। সো ডিএনএ ভাইরাসটা আমরা আগে একটু আলোকপাত করি, এরপর আরএনএ ভাইরাসটা দেখব। এই দেখেন আমাদের ডিএনএ ভাইরাসের মধ্যে আমরা এখানে বলছি অ্যাডেনো এই যে ডি, ঠিক আছে, ডিএনএ ভাইরাস ডি তে অ্যাডেনো, এটা মনে রাখবেন, ডি তে অ্যাডেনো ভাইরাস। তারপরে প্যাপো, এপার্ট না পারবো, ঠিক আছে। তাহলে প্যা দিয়ে দুইটা আছে এখানে, পাপা, এই যে পাপা মনে রাখবেন, পাপো, এটা হচ্ছে প্যাপো, এটা হচ্ছে পারবো। সো পাপা, পিএ পাপা, ঠিক আছে। হেপার্ট না অ্যাডেনা হেপা। তো হেপার্টনা ভাইরাস, প্যাপো ভাইরাস, পারভো ভাইরাস, আর হচ্ছে অ্যাডেনো ভাইরাস। যে পাপা মনে রাখেন, পাপা দিয়ে কি হয়, পাপা দিয়ে পারভো ভাইরাস হয়, এবং পাপা দিয়ে প্যাপো ভাইরাস হয়, পারভো ভাইরাস হয়। সো প্যাপো ভাইরাস, পারভো ভাইরাস, হেপার্টনা, অ্যাডেনো, এগুলো ডিএনএ ভাইরাস। এই নামগুলা নিজের নাম বলে গেল, এই নামগুলো ভোলা যাবে না। তারপর হারপিস ভাইরাস কি ডিএনএ ভাইরাস, হারপিস সিমপ্লেক্স 1, হারপিস সিমপ্লেক্স 2, এগুলো ডিএনএ ভাইরাস। আর আরএনএ ভাইরাসের মধ্যে দেখেন করোনা ভাইরাস, এই যে এখন কি চলতেছে, করোনা কাল চলতেছে না, তো এটা হচ্ছে এই দেখেন করোনা ভাইরাস একটা আরএনএ ভাইরাস। এটা অলরেডি আমাদের জানা হয়ে গেছে করোনা ভুগতে। প্যারামিক্সো ভাইরাস, অর্থোমিক্সো ভাইরাস, রেট্রো ভাইরাস, এগুলো হচ্ছে আরএনএ ভাইরাস। এরপরে এখানে আপনার এই যে পিকর্না রিও ভাইরাস, এগুলো আরএনএ ভাইরাস নিউক্লিক অ্যাসিডের স্ট্রাকচারটা একটু পড়বেন, কারণ ওটা এইগুলো ছিল অনেক ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, পাল হয়ে গেছে। এরপরে আমরা এই যে রেপ্লিকেশন, ভাইরাসের রেপ্লিকেশনটা একটু দেখি। আচ্ছা, এই হচ্ছে আপনার ভাইরাস কিভাবে রেপ্লিকেশন হয় সেই সম্পর্কে বিভিন্ন ধরনের নমুনা, ভাইরাসের রেপ্লিকেশনের নমুনা। দেখেন এটা হচ্ছে আপনাদের রেপ্লিকেশন অফ ভাইরাস চ্যাপ্টার, এখানে 29 এর মধ্যে আছে। রেপ্লিকেশন অফ ভাইরাসের মধ্যে দেখেন যেটা হচ্ছে প্রথমে একটা ভাইরাস একটা সেলের মধ্যে, জীবন্ত সেলের মধ্যে ঢুকলো। আমরা জানি যে ভাইরাসগুলো জীবিত লিভিং বডি ছাড়া ভাইরাসগুলো বাঁচতে পারে না, ভাইরাসের কোনো কাজ হয় না। সো একটা ভাইরাস আপনার লিভিং বডিতে ঢুকলো, ঢোকার পরে এই যে সেলের সাইটোপ্লাজমে ঢুকলো, এরপরে নিউক্লিয়াসের মধ্যে গেল, নিউক্লিয়াসে পেনিট্রেশন হলো, এটা আনকোটিং হয়। যেমন ড্রেস খুলে ফেলাকে বলা আনড্রেস, এরকম ভাইরাসের কোটিং খোলাকে বলা আনকোটিং। আর আনকোটিং হওয়ার ফলে ভাইরাসের ডিএনএটা নিউক্লিয়াসে ঢুকে যায়, এরপরে ট্রান্সক্রিপশন হয়, আর্লি ট্রান্সক্রিপশন হয়, আর্লি ট্রান্সক্রিপশনকে আমরা জানি ডিএনএ থেকে এমআরএনএ তৈরি করাকে ট্রান্সক্রিপশন বলে। ট্রান্সক্রিপশনের পরে ট্রান্সলেশন পরে দুই রকমের আছে, আর্লি ট্রান্সলেশন, লেট ট্রান্সলেশন। মাঝখানে ডিএনএ সিনথেসিসটা শুরু হয়েছে, এরপরে অ্যাসেম্বলি হয়ে এইখানে নতুন ভাইরাস তৈরি হয়ে গেল, ডেভেলপ হয়ে গেল। এই ভাইরাসগুলো এখন রিলিজ হবে, এগুলো বাইরে চলে যাচ্ছে অন্য মানুষকে আক্রান্ত করার জন্য। ওকে, সো এই হচ্ছে আপনার দলিল দস্তাবেজ। এরপর আমাদের পড়তে হবে যেটা জেনেটিক্স, মিউটেশন, ইন্টারঅ্যাকশন, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, এগুলো ইম্পর্টেন্ট না, লাগবে না এগুলো। এগুলো একটু পড়তে হবে আপনার, আমি বলে দিচ্ছি, সবগুলো লাগবে না। এই দেখেন এখানে পারভো ভাইরাস একটা, এটাকে যেমন B19 ভাইরাস, B19 ভাইরাসটা কোন ফ্যামিলি, পারভো ভাইরাস ফ্যামিলি। তারপরে প্যাপিলোমা, এটা হচ্ছে প্যাপিলোমা মিল আছে কিন্তু। হেপাটাইটিস বি ভাইরাস, এটা হচ্ছে হেপার্টনা ভাইরাস ফ্যামিলি, এটা হচ্ছে হেপার্টনা ভাইরাস, হেপাটাইটিস বি, হেপার্টনা। হার্পিস ভাইরাসের মধ্যে দেখেন, হার্পিসের মধ্যে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, ভেরিসেলা জোস্টার, সাইটোমেগালো ভাইরাস, এপিস্টেম ভাইরাস, এগুলো সব হার্পিস ভাইরাস বলা হয়। তো হার্পিস ভাইরাস বললে কি কি বুঝবেন, সিমপ্লেক্স, জোস্টার, সাইটোমেগালো ভাইরাস, এপিস্টেম বার ভাইরাস। আর পক্স ভাইরাসের মধ্যে স্মল পক্স ভ্যাকসিন এগুলো থাকে। এরপর ক্লাসিফিকেশন অফ আরএনএ ভাইরাস, এই আরএনএ ভাইরাসের ক্লাসিফিকেশন গুলো আমাদের খুব গুরুত্ব সহকারে পড়া উচিত, এখান থেকে প্রশ্ন আসতে পারে। দেখেন এই যে
সবগুলো এখানে লাগবে না, আপনি এই নাম ধরে পড়তে হবে। কি কি আছে এখানে? হেপাটাইটিস এ ভাইরাস, পোলিও ভাইরাস, দুইটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। তারপরে এখানে পড়তে হবে, দেখেন রুবেলা ভাইরাসটা লাগবে, তারপরে র্যাবিস ভাইরাস, করোনা ভাইরাস। এটা আগে কখনোই ইম্পর্টেন্ট ছিল না, কিন্তু এখন যেহেতু করোনা কাল, করোনা মহামারী, সো করোনা ভাইরাসটা এখন পড়তে হবে। আর এখানে এই যে পোলিও এবং হেপাটাইটিস এ ভাইরাস। হেপাটাইটিস এ ভাইরাস কি করে? ফিকো ওরাল ডিজিজ করে, ফিকো ওরাল রুটে ঢুকে যায়, মুখ দিয়ে ঢুকতে পারে, স্টুল ইনফেকশনের মাধ্যমে এটা ঢুকে যেতে পারে। ঠিক আছে, স্টুল ইনফেক্টেড খাবারের মাধ্যমে, ময়লার মাধ্যমে ঢুকে যেতে পারে। এটা পিকোনা ভাইরাস ফ্যামিলি। কোনটা? হেপাটাইটিস এ ভাইরাস, পোলিও, পিকোনা ভাইরাস ফ্যামিলি। ঠিক আছে। এবার রুবেলা, রুবেলা টোকা ভাইরাস ফ্যামিলি, রুবেলা টোকা, টোকা রুবেলা, টোকা রুবেলা, এটা মনে রাখতে হবে। মিজেলস ভাইরাসটা ইম্পর্টেন্ট। মিজেলস দেখেন প্যারামিক্সো ভাইরাস, মিজেলস প্যারামিক্সো ভাইরাস, মিজেলস মাম্পস, মিজেল মাম্পস, এগুলো হচ্ছে প্যারামিক্সো ভাইরাস ফ্যামিলি। অর্থোমিক্সো ভাইরাসে কি আছে? ইনফ্লুয়েঞ্জা হচ্ছে আপনার অর্থোমিক্সো ভাইরাস ফ্যামিলি। ইনফ্লুয়েঞ্জা অর্থোমিক্সো ভাইরাস ফ্যামিলি। আর নতুন এডিশন হচ্ছে আপনার করোনা ভাইরাসটা পড়তে হবে, যেহেতু করোনা আগে কখনো ইম্পর্টেন্ট ছিল না। করোনা ভাইরাস, এটা করোনা ভাইরাস আলাদা একটা ফ্যামিলি আছে। আচ্ছা, আর এখানে দেখেন এই যে ডেল্টা ভাইরাস, হেপাটাইটিস ডেল্টা ভাইরাস। আচ্ছা, ডিএনএ ভাইরাস কি আরএনএ ভাইরাস কি, এগুলোর নামগুলো খুব ইম্পর্টেন্ট। ডিএনএ ভাইরাস দেখেন এখানে সুন্দর করে নামগুলো দেওয়া আছে আমাদের সামনে। এই যে ডিএনএ ভাইরাসেস, ডিএনএ ভাইরাস এগুলো হচ্ছে আপনার পারভো প্যাপো, পারভো প্যাপো ডিএনএ ভাইরাস। পারভোর মধ্যে কোনটা? পারভো বি19, এটা অনেক ইম্পর্টেন্ট ভাইরাস। ওকে, এই যে পারভো বি19 দেখেন স্ল্যাব চিক ক্র্যাশ করে থাকে, পারভো বি19। তারপরে প্যাপো ভাইরাস, এটা অনেক ইম্পর্টেন্ট। প্যাপো, প্যাপোয়া, প্যাপোভা, এগুলো লাগবে না। প্যাপো ভাইরাস, অ্যাডেনো হেপাটনা, হেপাটনা ভাইরাস কোনটা? হেপাটাইটিস বি ভাইরাস, এটা একটা হেপাটনা ভাইরাস ফ্যামিলি, হেপাটাইটিস বি ভাইরাস। তারপর হারপিস ভাইরাস, পক্স ভাইরাস, ঠিক আছে, এগুলো সব হচ্ছে আমাদের আরএনএ ভাইরাসেস, এগুলো সব আরএনএ ভাইরাসেস। ওকে, আরএনএ ভাইরাসেস, পক্স ভাইরাস, আরএনএ ভাইরাস। এরপর আমাদের আর এগুলো সব, সরি, এগুলো সব ডিএনএ ভাইরাস। সরি ফর মিস্টেক, স্লিপ অফ টাং হয়ে গেছে। হ্যাঁ, ডিএনএ ভাইরাস হচ্ছে এগুলো সব পারভো প্যাপো অ্যাডেনো হেপাটনা হারপিস পক্স ভাইরাস। হারপিস ভাইরাসের মধ্যে হারপিস সিম্পলেক্স জোস্টার সব আছে, পক্স ভাইরাস। আর বাকি যেগুলো আছে আমাদের, এগুলো সব হচ্ছে আমাদের আরএনএ ভাইরাস গুলো, বাকি সব হচ্ছে আমাদের আরএনএ ভাইরাস। ওকে, তো আমরা এখন আরএনএ ভাইরাসটা একটু দেখব। এই হচ্ছে আমাদের আরএনএ ভাইরাস গুলো, বাকি সব। এই যে দেখেন আরএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস কি আছে? পিকর্না, ক্যালিসি, রিও ফ্লাভি, টোগা, টোগা ভাইরাস, আরএনএ ভাইরাস টোগা। তারপর রেট্রো, অর্থোমিক্সো, প্যারামিক্সো, করোনা ভাইরাস একটা আরএনএ ভাইরাস। ওকে, এগুলো ভোলা যাবে না। সো এখান থেকে সংক্ষেপে আমি কিছু বলে দিই যেগুলো ইম্পর্টেন্ট। যেমন পিকর্না ভাইরাসের মধ্যে কি আছে বলেন তো দেখি? পিকর্না ভাইরাসের মধ্যে পড়ছে হেপাটাইটিস এ ভাইরাস, এটা পিকর্না ভাইরাস ফ্যামিলি। ক্যালসি ভাইরাসের মধ্যে কি পড়তেছে? ইয়াটা হেপাটাইটিস ই ভাইরাস, ই নরওয়াল, ক্যালসি ভাইরাসের মধ্যে পড়তেছে এখানে। তারপরে রিও ভাইরাস, ফ্ল্যাভি ভাইরাস, এগুলো সব হচ্ছে আমাদের আরএনএ ভাইরাস, এটা একটু মনে রাখবেন ভালো করে। তারপরে দেখেন এইচটিএলভি, এটা রেট্রো ভাইরাস বলা হয়, এইচটিএলভি একটা রেট্রো ভাইরাস। এই দেখেন যেহেতু করোনা কাল, করোনা পড়তেই হবে। করোনা ভাইরাস, করোনা ভাইরাস একটা আপনার নন সেগমেন্টেড পজিটিভলি পোলারি, এগুলো লাগবে না। করোনা ভাইরাস হচ্ছে আপনার, করোনা ভাইরাস কজেস রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন সাচ এস কমন কোল্ড, সার্স, সেভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম করে, সেভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। সার্স কজ বাই হুইচ ভাইরাস? করোনা ভাইরাস। ওকে, ঠিক আছে। আর ডেল্টা ভাইরাস, হেপাটাইটিস ডেল্টা ভাইরাস, হেপাটাইটিস ডি, যেটা হেপাটাইটিস ডি ভাইরাস কি? হেপাটাইটিস ডেল্টা ভাইরাস হচ্ছে পুরানো নাম, পুরো নামটা, পুরো নামটা একটু কম বলা হয়, এই জন্য একটু শুনতে অদ্ভুত লাগতেছে। আচ্ছা, সো এরপরে আমরা রেপ্লিকেশন হলো, ঠিক আছে, ভাইরাল গ্রোথ কার্ভ, রেপ্লিকেশন, স্ট্রাকচার গেল, তাই না?
ক্লাসিফিকেশন অফ ভাইরাস শেষ, প্যাথোজেনেসিস অফ ভাইরাস। এটা একটু আপনারা বাসায় দেখে নেবেন যে প্যাথোজেনেসিস অফ ভাইরাস, পোর্টাল অফ এন্ট্রি কি কি আছে এগুলো দেখতে হবে। রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে কি কি ঢুকে যায় ভাইরাসগুলোর মধ্যে, কমনলি ইনফ্লুয়েঞ্জা রেসপিরেটরি ট্র্যাক্টে ঢুকে। তারপরে এখানে দেখেন যে এখানে হচ্ছে আমাদের এই যে ইয়াটা হারপিস সিম্পলেক্স ভাইরাস টাইপ 1 হারপিস লেবিয়ালিস করে, সাইটোমেগালো ভাইরাস মনো, এই দেখেন এই যে সাইটোমেগালো ভাইরাস এটা হচ্ছে ইনফেকশাস মনোনিউক্লিওসিস করে, কোনটা এপিস্টিন বার ভাইরাস করে ইনফেকশন মনোনিউক্লিওসিস, সাইটোমেগালো ভাইরাস করে মনোনিউক্লিওসিস লাইক সিনড্রোম। সো লাইক শব্দটা বাদ দিয়ে মনোনিউক্লিওসিস বলছেন। মামস ভাইরাস মামসে করে, রুবেলা ভাইরাস রুবেলা করে, বা হান্টার নিউমোনিয়া করে। ওকে, এইগুলা একটু জানতে হবে। এরপরে হচ্ছে আমাদের যে প্লাসেন্টা কি কি আমাদের প্লাসেন্টা দিয়ে ঢুকে যায়, এগুলো একটু খুব ভালো করে জানতে হবে। এখানে দেখেন যে ব্লাড ট্রান্সমিশন হয়, এবারে এটা বি সি ডি তিনটে ব্লাড ট্রান্সমিশন হয়, এবং সেক্সুয়ালি ট্রান্সমিশন হয় তিনটাই, বি সি ডি। ওকে, তিনটাই। তার প্লাসেন্টা দিয়ে কি কি ক্রস করে দেখেন, প্লাসেন্টা দিয়ে এখানে আমরা এই যে সাইটোমেগালো ভাইরাস, এটা প্লাসেন্টা দিয়ে ক্রস করে সাইটোমেগালো ভাইরাস। তারপরে রুবেলা ভাইরাস কনজেনিটাল রুবেলা সিনড্রোম করে। দেন আমরা এখানে এই যে ট্রান্সপ্লাসেন্টার, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা খুব ভালো করে পড়তেই হবে। এটার মধ্যে হচ্ছে এই যে কি কি ভাইরাস প্লাসেন্টায় ক্রস করে, সাইটোমেগালো ভাইরাস দ্যাট ইজ সিএমবি, তারপরে পার্ভোভাইরাস বি19, রুবেলা ভাইরাস, রুবেলা কি করে সবাই জানেন, ওরাল প্যাথোলজিতে আমরা পড়বো, কনজেনিটাল রুবেলা সিনড্রোম করে রুবেলা ভাইরাস। তারপর পার্ভোভাইরাস বি19 এটা আছে। এট দ্য টাইম অফ বার্থ একটা প্লাসেন্টা দিয়ে যাবে, দ্যাট ইজ ইন্ট্রা ইউটেরিন লাইফে যাবে। আর এট দ্য টাইম অফ বার্থ কি ভ্যাজাইনাল ক্যানাল দিয়ে বা বার্থ ক্যানাল দিয়ে যাবে ডিউরিং ডেলিভারি। এবারে বি সি এগুলো হার্পিস ভাইরাস টাইপ 2, ঠিক আছে, এট দ্য টাইম অফ বার্থ যায়। ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে যা ল্যাকটেশনের মাধ্যমে দেখেন ইয়াটা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যেটা, ঠিক আছে, প্যাপিলোমা ভাইরাস, প্যাপিলোমা ভাইরাস কি করে আপনার সার্ভাইকাল ক্যান্সার করে, তারপরে হচ্ছে প্যাপিলোমাটা সোয়াট করে থাকে। তাহলে সাইটোমেগালো ভাইরাসটা দেখেন যে প্লাসেন্টা ব্রেস্ট ফিডিং দুইভাবে যেতে পারে। তবে হিউম্যান টি সেল লিম্ফোট্রপিক ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস এগুলো আমরা পাচ্ছি। তারপরে এটা খুব ভালো করে পড়তে হবে, দেখেন মেডিকেল ইম্পর্টেন্ট ভাইরাসেস দ্যাট হ্যাভ এন অ্যানিমাল রিজার্ভার, কি কি ভাইরাসের আপনার অ্যানিমাল রিজার্ভার আছে, তার মানে হচ্ছে এই ভাইরাসগুলো মানুষ ছাড়াও আপনার বিভিন্ন রকমের প্রাণীতে বসবাস করতে পারে। যেমন নাম্বার 1 ইজ র্যাবিস ভাইরাস। দেখেন র্যাবিস, র্যাবিসটা কোথায় এটা সবারই জানা আছে, সেটা হচ্ছে কি কুকুর, কুকুর ছাড়াও হতে পারে, ব্যাট বাদুড়, বাদুড়ে থাকতে পারে, ঠিক আছে র্যাবিস। এরপরে দেখেন যে আপনার এখানে ইম্পর্টেন্ট যেগুলো ডেঙ্গু, ডেঙ্গি বা ডেঙ্গু ভাইরাস, ঠিক আছে। ডেঙ্গু বা ডেঙ্গি ভাইরাসটা আপনার কি দিয়ে যাচ্ছে, মাংকি দিয়ে, মাংকি হচ্ছে বানর। আর যেহেতু করোনা মহামারী, করোনা ভাইরাস সার্স কোভিড, দেখেন এটা হচ্ছে আপনার অ্যারোসল ড্রপ, এটা হচ্ছে এক ধরনের বিড়াল দিয়ে যায়, সিভেট ক্যাট। ওকে, নেক্সটে আমরা যেটা পড়বো দেখেন এখানে এগুলো এখান থেকে পড়তে হবে না, এগুলো অন্য জায়গা থেকে আমরা পড়বো। ল্যাব ডায়াগনোসিস, নট সো ইম্পর্টেন্ট। অ্যান্টিভাইরাল ড্রাগস গুলো পড়তে হবে, অ্যান্টিভাইরাল ড্রাগস এর এখানে একটা টেবিল দেওয়া আছে, পটেনশিয়াল সাইট ফর অ্যান্টিভাইরাল কেমোথেরাপি, এটা একটু পড়তে পারেন। তারপর হচ্ছে ভাইরাল ভ্যাকসিন, ভাইরাল ভ্যাকসিনটা খুব ইম্পর্টেন্ট। এই দেখেন ভাইরাল ভ্যাকসিন গুলো, ভাইরাল ভ্যাকসিনের মধ্যে আমরা অনেক ধরনের ভাইরাল ভ্যাকসিনই পেতে পারি। সো প্রথমে হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটিতে আমরা সিরিয়ালি পড়ি। দেখেন ইমিউনিটি কিন্তু দুই রকমের হয়, অ্যাক্টিভ ইমিউনিটি, প্যাসিভ ইমিউনিটি আমরা জানি। সো দেয়ার আর টু টাইপস অফ ভ্যাকসিন দ্যাট ইনডিউস অ্যাক্টিভ ইমিউনিটি। এগুলো কি, যেগুলোর মধ্যে লাইভ ভাইরাস থাকবে। এই লাইভ ভাইরাস
containing vaccine can give us active immunity. তো এই লাইভ ভাইরাসগুলা মানে জীবন্ত ভাইরাসগুলো শরীরে ঢুকিয়ে দিয়ে আমরা অ্যাক্টিভ ইমিউনিটি পাবো। এই জীবন্ত লাইভ ভাইরাসগুলোকে প্রথমে অ্যাটেনুয়েটেড করা হয়, একটু এগুলোকে নিষ্ক্রিয় করা হবে যেন ওই ভাইরাসটাই আমাদের শরীরে রোগ তৈরি করতে না পারে। এগুলোকে একটু নিষ্ক্রিয় করা হয়, কিন্তু দে কন্টেইন অ্যান্টিজেনিসিটি, এই অ্যান্টিজেনিসিটি দিয়ে তারা অ্যান্টিবডি তৈরি করবে। এগুলোতে দোজ কন্টেইন কিলড ভাইরাস। আচ্ছা, এরপর এই হচ্ছে কথা। তারপরে লাইভ ভ্যাকসিন কিল ভ্যাকসিনের মধ্যে কিছু পার্থক্য আছে, দেখেন এটা সবাই জানা আছে, তারপর আমি একটু বলে দেই। লাইভ ভ্যাকসিন গুলো আপনার ইমিউনিটি বেশি দিবে, আর কিল ভ্যাকসিন যেগুলো মৃত ডেড ভাইরাস থাকবে এগুলো হচ্ছে আপনার ইমিউনিটি কম দেয়। লাইভ ভ্যাকসিন গুলো প্রোটেকশন দিবে গ্রেটার লঙ্গার পিরিয়ড অফ টাইম, সেল মিডিয়েটেড ইমিউনিটি হয় লাইভ ভ্যাকসিন দিয়ে, এটা হচ্ছে বেশি ইফেক্টিভ, ঠিক আছে, মোর ইফেক্টিভ। কিন্তু রিভার্সন টু ভিরুলেন্স আছে, তার মানে এই ভাইরাস গুলো নিজেই রোগ তৈরি করতে পারে। এই কারণে সাধারণত প্রেগন্যান্সিতে এবং ইমিউনো কম্প্রোমাইজ, ইমিউনো সাপ্রেস যেসব কন্ডিশন, এগুলো খুব সাধারণ খুব সাবধানতার সাথে এগুলো দিতে হবে। সো এইখানে কয়েকটা ভাইরাসের নাম দেওয়া আছে, দেখেন সবাই দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ভ্যাকসিন, কোন ভাইরাসে কোন ভ্যাকসিন দেওয়া হয়। সো মিজেলস এটা লাইভ ভ্যাকসিন। সো এমএমআর ভ্যাকসিনটা লাইভ ভ্যাকসিন, মোটামুটি সবার জানা হয়ে গেছে। এমএমআর কি? মিজেলস, মামস, রুবেলা, এগুলো হচ্ছে লাইভ ভ্যাকসিন সব। মিজেলস, মামস, রুবেলা লাইভ ভ্যাকসিন, এটাই বেশি ইম্পর্টেন্ট ছিল এখানে। আর হচ্ছে ব্যাকটেরিয়াল ভ্যাকসিন দেখতে পাচ্ছেন এখানে, এগুলো একটু করবেন। প্যাসিভ ইমিউনিটি কি কি ভাবে দেয়, যেমন র্যাবিজ, হেপাটাইটিস বি, ভেরিসিয়াস জোস্টার, এগুলোতে একটু প্যাসিভ ইমিউনিটি দেওয়া হয়। আচ্ছা, হার্ড ইমিউনিটি কি জিনিস, যেটা নিয়ে এত আপনার করোনা ভাইরাসের মধ্যে মানুষের অনেক মূর্খতার পরিচয় দিয়েছে, সেটা আমরা দেখতে পেয়েছি অলরেডি। সো হার্ড ইমিউনিটি মোটামুটি সবার জানা হয়ে গেছে। কমিউনিটি ইমিউনিটি, যেটাতে আপনার একটা লার্জ পার্সেন্টেজ অফ পপুলেশনকে ইমিউনিটি ভ্যাকসিনেশন করার পরে অল্প কিছু আনইমিউনাইজ থাকলে তাদেরও ইমিউনিটি চলে আসে, এটা হচ্ছে হার্ড ইমিউনিটি বলা হয়। তো এইগুলো পড়তে হবে। দেখেন অ্যাক্টিভ প্যাসিভ ইমিউনিটি, এখানে অ্যাক্টিভ ইমিউনিটির মধ্যে আমরা কি পাচ্ছি, প্যাসিভ ইমিউনিটির মধ্যে আমরা কি পাচ্ছি। অ্যাক্টিভ ইমিউনিটিতে দেখেন ক্যান বি এলিসিটেড বাই ভ্যাকসিন কন্টেইনিং কিল্ড ভাইরাস, পিউরিফাইড প্রোটিন সাবইউনিট। সো মোস্ট ইম্পর্টেন্ট টু নো, হেপাটাইটিস বি ভাইরাস একটা সাব ইউনিট, বি ভাইরাসের যে ভ্যাকসিন, হেপাটাইটিস বি ভাইরাসের এটাকে একটা সাব ইউনিট ভ্যাকসিন, ঠিক আছে, সাব ইউনিট ভ্যাকসিন। সো লাইভ ভাইরাল ভ্যাকসিন আর প্রিফারেবল টু কিল ভ্যাকসিন। লাইভ ভাইরাল ভ্যাকসিন কেন প্রিফার করা হয়, কারণ এগুলো গ্রেটার লঙ্গার টাইম ইমিউনিটি দেয়, এই জন্য। ওকে, তারপরে দে ইন্ডিউস হায়ার লাইফো অ্যান্টিবডি। সো এইগুলো একটু করতে হবে। দ্য মেইন অ্যাডভান্টেজ অফ প্যাসিভ ইমিউনিটি কি দেখেন, এই যে মেইন অ্যাডভান্টেজ অফ প্যাসিভ ইমিউনিটি, প্যাসিভ ইমিউনিটির একটা সুবিধা আছে, যেটা হলো আপনার ইট প্রোভাইডস ইমিডিয়েট প্রোটেকশন। প্যাসিভ ইমিউনিটি হচ্ছে আপনার ইমিডিয়েট প্রোটেকশন দিবে, ইমিডিয়েট প্রোটেকশন দিবে, ঠিক আছে, যেটা খুব তাড়াতাড়ি দরকার। যেমন বিশেষ করে ইয়াতে ডেঙ্গু বা আপনার হচ্ছে র্যাবিজ ভাইরাস ইনফেকশনের ক্ষেত্রে দেওয়া হয়। প্যাসিভ অ্যাক্টিভ ইমিউনিটি বলতে কি বোঝায়, যেতে ইমিউন গ্লোবিন এবং ভাইরাল ভ্যাকসিন দুইটাই থাকে। ওকে, এরপর আমরা ক্লিনিক্যাল ভাইরোলজিতে চলে আসবো। দেখেন এই হচ্ছে ক্লিনিক্যাল ভাইরোলজি। ক্লিনিক্যাল ভাইরোলজি, ক্লিনিক্যাল ভাইরোলজির মধ্যে আমরা কি পড়বো, এখানে ডিএনএ এনভেলপ ভাইরাস কি আছে, ডিএনএ নিউক্লিক অ্যাসিড ভাইরাস, আরএনএ এনভেলপ, আরএনএ নিউক্লিক অ্যাসিড। সো ডিএনএ নিউক্লিক অ্যাসিড, আরএনএ নিউক্লিক অ্যাসিড দুই রকমের ভাইরাস কিন্তু আছে। ডিএনএ এনভেলপ, আরএনএ ভাইরাসের এই নামগুলো আমাদের জানতে হবে। দেখেন এখানে যে ডিএনএ এনভেলপ ভাইরাস, প্রথমে ডিএনএ এনভেলপ, আরএনএ এনভেলপটা আমরা আলাদা করে ফেলি। ডিএনএ এনভেলপ আমরা অলরেডি জানছি যে হার্পিস ভাইরাস সিমপ্লেক্স টাইপ 1 টু দুইটা ডিএনএ এনভেলপ ভাইরাস। তার ভেরিসেলা জোস্টার, সাইটোমেগালো ভাইরাস, এবিস্টিন বার ভাইরাস, ঠিক আছে। হিউম্যান হার্পিস ভাইরাস 8, হিউম্যান হার্পিস ভাইরাস 8 কি করে আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে ক্যাপোসিস সার্কোমা ভাইরাসও বলা হয় এটাকে, বিকজ ইট কজেস ক্যাপোসিস সার্কোমা। এই জন্য এবারে বি ভাইরাস একটা ডিএনএ এনভেলপ ভাইরাস, ঠিক আছে, স্মল ডিএনএ এনভেলপ। তাহলে দেখেন এখানে এগুলো কিন্তু সব আপনার কমন ওরাল প্যাথোজেন, মানে এগুলো সব ওরাল ডিজিজই মেইনলি করে থাকে। হেড নেক রিজন ডিজিজ করে হার্পিস, জোস্টার, ভেরিসেলা জোস্টার, এগুলো। আর আরএনএ ভাইরাসের মধ্যে বাকি যা যা আছে এই সবগুলো, ঠিক আছে, যেমন ইনফ্লুয়েঞ্জা, প্যারামিক্সো ভাইরাস, অর্থোমিক্সো ভাইরাস, এগুলো কি সব আরএনএ ভাইরাস, ঠিক আছে।
নেক্সট এখানে এই যে হেপাটাইটিস বি ভাইরাস সম্পর্কে কিছু বলা আছে, র্যাবিস ভাইরাস, এগুলো টুকরো ছোট ছোট টুকরো টুকরো কথা আছে, এগুলা করতে হবে। হারপিস ভাইরাস দেখেন, এই হচ্ছে হারপিস ভাইরাসের এখানে প্রাইমারি ইনফেকশন, ইউজার ল্যাটেন্সি, রিকারেন্ট ইনফেকশন এগুলো দেওয়া আছে। সো হারপিস সিম্পলেক্স ভাইরাসটা আমাদের কি ধরনের সমস্যা করতে পারে? এই দেখেন হারপিস সিম্পলেক্স ভাইরাস টাইপ 1, এটা জিনজিভোস্টোমাটাইটিস, এটা জিনজিভোস্টোমাটাইটিস করে থাকে। হারপিস সিম্পলেক্স ভাইরাস টাইপ 1 জিনজিভোস্টোমাটাইটিস করবে। আর দেখেন এর সাথে সাথে আপনার এটা ক্রেনিয়াল সেন্সরি গ্যাংলিয়াতে ইনফেকশন করতে পারে। হারপিস সিম্পলেক্স রিঅ্যাক্টিভেশন হলে এটাকে হারপিস লেবিয়ালিস বলে, এনকেফালাইটিস, কেরাটাইটিস হতে পারে। হারপিস সিম্পলেক্স টাইপ 2 জেনিটাল ইনফেকশন করে, ঠিক আছে। ভেরিসেলা জোস্টার ভেরিসেলা করে, তারপরে এপিস্টিন বারবেরিয়াস ইনফেকশাস মনোনিউক্লিয়াসিস, সাইটোমেগালোভাইরাস কনজেনিটাল ইনফেকশন করে থাকে। সো একটা ইনফেকশাস মনোনিউক্লিয়াসিস হবে এপিস্টিন বারবেরিয়াস দেয়ার। কনজেনিটাল যদি বলে কনজেনিটাল মনোনিউক্লিয়াসিস তাহলে হবে সাইটোমেগালোভাইরাস দিয়ে। আর হিউম্যান হারপিস ভাইরাস সবাই জানেন, এটা হচ্ছে আপনার এটা হচ্ছে হোমোসেক্সুয়ালদের হয়ে থাকে, অথবা অর্গান ট্রান্সপ্লান্টেশনের পরে এটা হতে পারে। আচ্ছা, তারপরে আমরা যেটা পড়বো দেখেন এখানে হচ্ছে কিছু এই ভাইরাসগুলো সম্পর্কে মোটামুটি সংক্ষেপে কিছু জেনে নেবেন আপনারা। এখানে অনেক কিছু কথা আছে, জাস্ট উপরে কিছু হেডিং পড়লেই হবে। ডিএনএ, আরএনএ ভাইরাস, এনভেলপ ভাইরাস, অ্যাডেনো ভাইরাস, এগুলো বেশি ইম্পর্টেন্ট না। দেখেন অর্থোমিক্সো ভাইরাস, প্যারামিক্সো ভাইরাসের মধ্যে কি কি পার্থক্য আছে, এখানে একটু কিছু করতে পারেন, সব করতে হবে না। যেমন হচ্ছে আমাদের এই যে অর্থোমিক্সো ভাইরাস বলতে আমরা কি বুঝি, ইনফ্লুয়েঞ্জা এবিসি ভাইরাস, এগুলো অর্থোমিক্সো ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা এবিসি। প্যারামিক্সো ভাইরাসের মধ্যে প্রায় সবগুলো ভাইরাস চলে আসে, যেমন মিজেলস, মামস, প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হচ্ছে প্যারামিক্সো, মিজেলস, মামস এগুলো প্যারামিক্সো। অর্থোমিক্সোর মধ্যে দেখেন শুধু ইনফ্লুয়েঞ্জাটা অর্থোমিক্সো ভাইরাস, তাহলে ইনফ্লুয়েঞ্জা অর্থোমিক্সো ভাইরাস, বাকি সবগুলো প্যারাতে চলে যাবে। তো নেক্সট আমরা যেটা পাচ্ছি দেখেন এখানে যে আরএনএ ভাইরাস গুলো কি কি, ডিএনএ ভাইরাস গুলো কি, এগুলোর নাম আবার দেওয়া আছে। তো আপনাদের মনে রাখতে কোনো অসুবিধা হবে না, যদি আপনারা যতবার পারবেন, সামনে যতবার পাবেন ততবারই এগুলো করতে থাকবেন। দেখেন আরএনএ ভাইরাসের মধ্যে আমরা যেটা পাই, আগে ডিএনএ ভাইরাসটা মনে রাখলে তাহলে এটা মনে রাখতে সুবিধা হবে। দেখেন ডিএনএ ভাইরাসের মধ্যে হার্পিস সিমিলাস ভাইরাস টাইপ 1 2, এপিস্টিন বারবারি, ভেরিসেলা জোস্টার, অ্যাডেনো, তারপরে পারভো, প্যাপো, এগুলো সব ডিএনএ। বাকিগুলো সব আরএনএ ভাইরাস। মোস্ট ইম্পর্টেন্ট মধ্যে মাম্পস ভাইরাস কি করে, প্যারোটাইটিস, মেনিনজাইটিস, ওভোফোরাইটিস এইসব করে থাকে, প্যানক্রিয়াটাইটিস এগুলো জানেন। তারপরে মিজেলসে মিজেলস করবে, রুবেলা কনজেনিটাল রুবেলা সিন্ড্রোম করতে পারে। আচ্ছা, এরপর আমরা হেপাটাইটিস ভাইরাস গুলো পড়ি। দেখেন এটা হচ্ছে হেপাটাইটিস ভাইরাস। হেপাটাইটিস ভাইরাস থেকে এটা রেগুলারলি একটা কোশ্চেন কমপক্ষে আসে। এই দেখেন গ্লোসারি অফ হেপাটাইটিস ভাইরাস, এখানে হেপাটাইটিস এ, তারপরে আপনার হেপাটাইটিস বি, সি, ডি, ই সব দেওয়া আছে। হেপাটাইটিস এ ভাইরাস এন্টেরোভাইরাস গ্রুপের মধ্যে পড়ছে। হেপাটাইটিস বি ভাইরাস এটা হচ্ছে হেপাটনা ভাইরাস ফ্যামিলি, ঠিক আছে। হেপাটাইটিস সি এনভেলপড আরএনএ ভাইরাস। হেপাটাইটিস সি হচ্ছে এনভেলপড আরএনএ, কিন্তু এটা নন এনভেলপড আরএনএ। দেখেন এটার মধ্যে সি এনভেলপ, ই হচ্ছে নন এনভেলপ। সো এরপরে আমাদের যেটা পড়তে হবে এই চারটা খুবই ইম্পর্টেন্ট টেবিলটা, ক্লিনিক্যাল ফিচার্স অফ হেপাটাইটিস ভাইরাসের। দেখেন এখানে এই ক্লিনিক্যাল ফিচার গুলো, হেপাটাইটিস এ হচ্ছে পিকো ওরাল রুটে, ইও পিকো ওরাল রুটের মধ্যে যেতে পারে। আর দেখেন কোনটা কোনটা ভ্যাকসিন আছে। ভ্যাকসিন শুধুমাত্র হেপাটাইটিস এ, বি, শুধু বি ভাইরাসের ভ্যাকসিন আছে। হেপাটাইটিস সি, ডি, ই, ই ভাইরাস এগুলো কোনো ভ্যাকসিন নাই, ঠিক আছে। তো এটা একটু মনে রাখতে হবে। তাহলে কোন কোন ভাইরাসের ভ্যাকসিন নাই হেপাটাইটিস?
শুধু এ এবং বি এর আছে ভ্যাকসিন, আর কোনটার ভ্যাকসিন নাই। এই যে হেপাটাইটিস সি সম্পর্কে এখানে অল্প কিছু করতে হবে, যেমন ট্রান্সমিটেড বাই ব্লাড এবং সেক্সুয়াল অ্যাক্টিভিটির মাধ্যমে। বি সি ডি তিনটাই কিন্তু যেতে পারে। ডি হচ্ছে ডেল্টা ভাইরাস, এটা জানেন। হেপাটাইটিস জিটা একটু রিডিং দিতে পারেন চাইলে। তো এখানে আর ইম্পর্টেন্ট হচ্ছে আপনার টিউমার ভাইরাস গুলো দেখেন। এখানে আমরা টিউমার ভাইরাস গুলো দেখতে পাচ্ছি। এই যে টিউমার ভাইরাস, টিউমার ভাইরাসের শুধু নামগুলো পড়তে হবে, আর কিছু লাগবে না। টিউমার ভাইরাসের মধ্যে দেখেন হিউম্যান টিউমার ভাইরাসের মিনস যে ভাইরাসগুলো টিউমারের জন্য রেসপন্সিবল, যেমন এইচটিএলভি ভাইরাস। এইচটিএলভি কি হিউম্যান টি সেল লিম্ফোট্রপিক ভাইরাস, ঠিক আছে। এটা নো ভাইরাল অনকোজিন, কোনো ভাইরাল অনকোজিন নাই এটাতে। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এটা পরীক্ষা আসে যে হুইচ আর অনকোজেনিক ভাইরাস, হুইচ আর অনকোজেনিক ব্যাকটেরিয়া। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এটা একটা অনকোজেনিক ভাইরাস। তো এখানে দেখেন এই হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। হ্যাঁ, এটা একটা অনকোজেনিক ভাইরাস। এপিস্টিন বার ভাইরাস, অনকোজেনিক ভাইরাস মানে হচ্ছে টিউমার ভাইরাস। এপিস্টিন বার ভাইরাস কি করে? বার্কিটস লিম্ফোমা, তারপর ন্যাসোফেরেঞ্জিয়াল কার্সিনোমা, তারপর হেপাটাইটিস বি ভাইরাস হেপাটোমা বা হেপাটোসেলুলার কার্সিনোমা কোনটা, সেটা হচ্ছে হেপাটোমা, ঠিক আছে। এটা করে দেখেন হেপাটোমা, এটা পরীক্ষা আসতে পারে যে হেপাটোমা ইজ এ বিনাইন টিউমার, ট্রু অর ফলস। এটা কিন্তু ফলস। হেপাটোমা যদিও ওমাযুক্ত বাট দিস ইজ এক্সেপশনাল, দিস ইজ ম্যালিগন্যান্ট টিউমার। হেপাটোমা কিন্তু একটা ম্যালিগন্যান্ট টিউমার, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো ডিএনএ আরএনএ ভাইরাস দেখেন, আবার এগুলো কিন্তু বারবার আসতেছে। ডিএনএ আরএনএ ভাইরাস অনেক কমন। ডিএনএ ভাইরাস কি পারবো, ওই যে পাপা পাপা দিয়ে ডিএনএ ভাইরাস মনে রাখবেন। পাপা হচ্ছে আপনার পারবো, আর একটা হচ্ছে প্যাপো ভাইরাস, ঠিক আছে। এখানে হচ্ছে আপনার প্যাপিলোমা ভাইরাস, হার্পিস ভাইরাস, পক্স ভাইরাস, এগুলো ডিএনএ। আর আরএনএ এর মধ্যে কি কি আছে? আরএনএ এর মধ্যে প্রথমে মনে রাখবেন আরএনএ হচ্ছে কি, করোনা ভাইরাস। করোনা, এইচআইভি, এইচটিএলভি, এগুলো সব আরএনএ ভাইরাস। যেগুলো লিউকেমিয়া করে ওগুলো আরএনএ ভাইরাস। এই নামগুলো করার পরে আপনারা হচ্ছে স্লো ভাইরাসে চলে যাবেন। কি কি স্লো ভাইরাস আছে দেখেন, স্লো ভাইরাস এন্ড প্রিয়ন। কিছু কিছু স্লো ভাইরাস আছে, পরীক্ষা আসে যে হুইচ আর স্লো ভাইরাস। স্লো ভাইরাস হচ্ছে আপনার প্যাপো ভাইরাস একটা স্লো ভাইরাস। এই যে আমরা পাপা পড়ছিলাম, পাপাটা কি ছিল আপনার? ডিএনএ ভাইরাস ছিল, ঠিক আছে। এর মধ্যে প্যাপো ভাইরাসটা হচ্ছে স্লো ভাইরাস। প্যারামিক্সো ভাইরাস, যেটা প্যারা ইনফ্লুয়েঞ্জা মানে প্যারামিক্সো ভাইরাস গ্রুপের মধ্যে, এটা হচ্ছে আপনার এই যে মিজলস ভাইরাসটা একটা স্লো ভাইরাস। এইচআইভি ভাইরাসও কিন্তু স্লো ভাইরাস, ঠিক আছে। সো এই নামগুলো পরীক্ষা আসে। এইচআইভি ভাইরাস যে স্লো ভাইরাস, এটা অনেকের কাছে জানা ছিল না, আজকে নতুন। অনেকের কাছে নতুন ছিল, আজকে হয়তো তারা দেখলেন যে এইচআইভি একটা স্লো ভাইরাস। তো এরপর আমরা দেখব হুইচ অ্যাবাউট হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, এইচআইভি ভাইরাস, ঠিক আছে। এইচআইভি ভাইরাস দেখেন এইগুলা পরীক্ষা আসে যে স্ট্রাকচারাল জিন ফাউন্ড ইন অল রেট্রোভাইরাস। গ্যাগ, পল, ইএনভি, এই জিনগুলো পাওয়া যায়। গ্যাগ, পল এবং ইএনভি জিন, ঠিক আছে। এই জিনগুলো পরীক্ষা একবার আসছে, গ্যাগ, পল, ইএনভি, এগুলো আসে নেই। সো আর এখান থেকে দেখবেন এই যে কমন অপরচুনিস্টিক ইনফেকশন ইন এইডস পেশেন্টের মধ্যে আমরা কি কি পাই, তার মধ্যে দেখেন যে ক্যান্ডিডা আলবিকান্স কজিং ওরাল থ্রাশ, ঠিক আছে। ক্যান্ডিডা ওরাল থ্রাশ করে। তো ক্যান্ডিডা এটা জানেন যে আপনার হচ্ছে নরমাল ফ্লোরা হিসেবে থাকে, ওরাল ক্যাভিটিতে থাকে, আর হচ্ছে ভ্যাজিনেতেও থাকে। সো এটা পরীক্ষা আসতে পারে, এটাকে মনিলিয়াসিস বলা হয়। আর দেখেন এপিস্টিন বার ভাইরাসে কি করে, হেয়ারি লিকোপ্লাকিয়া। হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1, হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম কিন্তু আপনার আলসার করে। হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1, এটা দিয়ে আপনার জিনজিওস্টোমাটাইটিস হয়, আলসার হয়, এটা জানি। কিন্তু হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম এটাও আপনার ওরাল আলসার করে থাকে, এটা একটু মনে রাখতে হবে। হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম কজিং ওরাল আলসার। এবার ক্যান্ডিডা দেখেন আপনার ইসোফ্যাগাসে করতে পারে। সাইটোমেগালো ভাইরাস দিয়ে রেটিনাইটিস হয়, মানে চোখ চোখ নষ্ট হয়ে যেতে পারে, সাইটোমেগালো ভাইরাস ইনফেকশন। খুবই ইম্পর্টেন্ট। হিউম্যান হ্যাপিস ভাইরাস 8, এইচএসভি 8, এটা হচ্ছে ক্যাপোসি সার্কোমা করে। তো এই হচ্ছে মোটামুটি
এটাই শেষ আপনার এইচআইভি এর পর যেগুলো ছিল। আর হিউম্যান মাইনর ভাইরাল প্যাথোজেন কি আছে? তো মাইনর ভাইরাল প্যাথোজেন মাইনর হিসেবে রেখে দেন, এগুলো পরীক্ষার জন্য নট সো ইম্পর্টেন্ট। তারপর আমরা যাব মাইকোলজিতে। দেখেন মাইকোলজি মিন্স ডিলিং উইথ ফাঙ্গাস, ঠিক আছে? ফানজাই নিয়ে যারা ডিল করে এদেরকে মাইকোলজি বলা হয়। সো ফানজাই বলতে কি বোঝায়? ইস্ট এবং মোল্ড দুটো গ্রুপে থাকতে পারে। যারা ইস্ট এবং মোল্ড দুটো গ্রুপে থাকে তাদেরকে কিন্তু একটা নাম আছে, স্পেশাল ডাইমরফিক ফানজাই বলা হয়। দেখেন ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার মধ্যে ইম্পর্টেন্ট কি কি পার্থক্য আছে এখানে দেওয়া আছে, এগুলো ইম্পর্টেন্ট। ফাঙ্গাস গুলো ইউক্যারিওটিক, ব্যাকটেরিয়া প্রোক্যারিওটিক। ফাঙ্গাসের মধ্যে কি আছে? ফানজাইয়ের মধ্যে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, আর ব্যাকটেরিয়ার মধ্যে এগুলো হচ্ছে থাকে না, ঠিক আছে? ব্যাকটেরিয়াতে মাইটোকন্ড্রিয়া থাকে না, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে না। ভাইরাসের মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকে না জানি, রাইবোসোমও থাকে না, ঠিক আছে? ভাইরাসের মধ্যে। কিন্তু ব্যাকটেরিয়াতে রাইবোসোম থাকতে পারে, কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম না, এটা মনে রাখবেন। ব্যাকটেরিয়াতে স্টেরল থাকে না, ফাঙ্গাসে স্পেশাল কি থাকে? স্টেরল থাকে। তারপর এটাতে কাইটিন থাকে ফাঙ্গাসের মধ্যে। ওকে, এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট ছিল। এরপরে দেখেন এই যে নামগুলো, এই নামগুলো এখান থেকে না, এটা একটু পরে দেখতেছি। আর যেখানে কতগুলো পার্ল দেওয়া আছে দেখেন, এই যে বার্ডিং, তারপরে ডাইমরফিক ফাঙ্গাস, এগুলো একটু রিডিং দিবেন আপনারা সবাই। তারপরে কিউটেনিয়াস এন্ড সাবকিউটেনিয়াস মাইকোসিস কে কে করে থাকে, এই যে এই টেবিলটা পড়তে হবে। দেখেন কিউটেনিয়াস কোনটা কোনটা কিউটেনিয়াস করবে? মেলাসিজিয়া মাইক্রোস্পোরাম, ট্রাইকোফাইটন, এপিডার্মোফাইটন, স্পোরোথ্রিক্স। এরা হচ্ছে আপনার স্পোরোথ্রিক্স বাদ যাবে, হ্যাঁ? স্পোরোথ্রিক্সটা স্কিনে করে না, বাকিগুলো স্কিনে ইনফেকশন করবে। মেলাসিজিয়া মাইক্রোস্পোরাম, ট্রাইকোফাইটন, এপিডার্মোফাইটন। আর স্কিনের নিচে যেটা সাবকিউটেনিয়াস কোনটা করবে? স্পোরোথ্রিক্সটা সাবকিউটেনিয়াস। সিস্টেমিক কোনটা? ককিডিওমাইকোসিস যেটা করে, ককিডিওয়েড, হিস্টোপ্লাজমা এবং ব্লাস্টোমাইসিস, প্যারাককিডিওয়েডস গুলো, ঠিক আছে? তার মানে আপনার ককিডিওয়েড গুলো ককিডিওমাইকোসিস, হিস্টোপ্লাজমোসিস, ব্লাস্টোমাইকোসিস, প্যারাককিডিওমাইকোসিস করে থাকে। তো এই সিস্টেমিক ইনফেকশন গুলো হচ্ছে এইসব ফাঙ্গাস দিয়ে করে। এই নামগুলা পড়তে হবে, এগুলো পরীক্ষা আসছে। অপরচুনিস্টিক ইনফেকশন করে থাকে, দেখেন ক্রিপ্টোকক্কাস, ক্যান্ডিডা, অ্যাসপারজিলাস, মিউকর। তো এগুলো কিন্তু মনে রাখা খুবই সহজ। কিউটেনিয়াসের মধ্যে এই দেখেন আপনার মেলাসিজিয়া মাইক্রোস্পোরাম, ডাবল এম। তারপরে এখানে ট্রাইকোফাইটন, এপিডার্মোফাইটন, ডাবল এম, এম দুইটা, ফাইটন দুইটা, ঠিক আছে? স্পোরোথ্রিক্স একটা, সিস্টেমিকের মধ্যে গেল। সো আবার কিউটেনিয়াস ডার্মাটোফাইটন, এপিডার্মোফাইটন, ট্রাইকোফাইটন যা আছে। তো এই হলো আপনার সিস্টেমিক। এরপরে সিস্টেমিক মাইকোসিস। সিস্টেমিক মাইকোসিস কারা কারা করে এগুলা পরীক্ষায় আসে। যেমন আপনার এটা ককিডিওয়ার্স ইমিটিস, এটা হচ্ছে একটা সিস্টেমিক মাইকোসিস, সিস্টেমিক মাইকোটিক ইনফেকশন, ককিডিওয়ার্স ইমিটিস। হিস্টোপ্লাজমা, ঠিক আছে? হিস্টোপ্লাজমোসিস করে। ব্লাস্টোমাইসিস, ব্লাস্টোমাইকোসিস করে। এগুলো সিস্টেমিক ইনফেকশন করে দেয়। পরীক্ষা আসে হুইচ ফাঙ্গাস কজ সিস্টেমিক ইনফেকশন। তারপর দেখেন অপরচুনিস্টিক মাইকোসিস কারা করে? ক্যান্ডিডা, এটা তো সবাই জানেন যে সুপার ইনফেকশন করে থাকে অপরচুনিস্টিক ইনফেকশন। শুধু কি ক্যান্ডিডা, এর সাথে ক্রিপ্টোকক্কাস আছে, ক্রিপ্টোকক্কোসিস করে। অ্যাসপারজিলোসিস কজিং অ্যাসপারজিলাস ফানজাই আছে, ঠিক আছে? এরপরে মিউকর মাইকোসিস, রাইজোপাস আছে। নিউমোসিস্টিস জিরোবিসি, এটা আছে। তারপরে আপনার সিউডালেশেরা বয়ডি, পেনিসিলিয়াম মার্নেফি, ফিউজারিয়াম সোলানি, ঠিক আছে? এই নামগুলো একটু পড়তে হবে, এগুলো অপরচুনিস্টিক ইনফেকশন করে। শুধু ক্যান্ডিডেট নিয়ে বসে থাকলে হবে না। প্যারাসাইট বলতে কি বোঝায় এটা নতুন করে বলার কিছু নাই। দেখেন প্যারাসাইট থেকে পরীক্ষা যা আসবে সেটা হচ্ছে আপনার, প্যারাসাইট থেকে কখনো এফসিপিএস পরীক্ষা আসে না, আপনার শুধুমাত্র এমএস পরীক্ষা এবং ডিডিএস পরীক্ষায় প্যারাসাইট থেকে দুই একটা কোশ্চেন মাঝে মাঝে আসে। আচ্ছা, ইন্টেস্টিনাল ট্র্যাক্টে দেখেন অ্যামিবা, জিয়ারডিয়া, ক্রিপ্টোস্পোরিডিয়াস এগুলা করে। ইন্টেস্টিনাল ট্র্যাক্টে এগুলা করে। আর ব্লাড দিয়ে কোনটা করে এটা পরীক্ষা আসবে হচ্ছে হুইচ প্রোটোজোয়া অথবা হুইচ প্যারাসাইট কজিং ইনফেকশন থ্রু ব্লাড স্প্রেড, এভাবে আসতে পারে। ম্যালেরিয়া, টক্সোপ্লাজমা এগুলো জানেন, ম্যালেরিয়া, টক্সোপ্লাজমা। আচ্ছা, এন্টামিবাটা একটু পড়তে হবে। এন্টামিবার মধ্যে আপনার কয়েকটা জিনিস, যেমন দেখেন ফ্লাস্ক শেপড আলসার করে কে? এন্টামিবা স্টোলাইটিকা, ঠিক আছে? এটা ফ্লাস্ক
শেপড আলসার করে থাকে, এটা একটু জানতে হবে। এগুলো একটা আপনারা রিডিং দিবেন, অল্পই আছে, বেশি নাই। এরপর হচ্ছে ব্লাড স্প্রেড, এটা একটু দেখতে হবে। এই যে দেখেন আপনার মেডিকেল ইম্পর্টেন্ট স্টেজ ইন লাইফ সাইকেল অফ ব্লাড এন্ড টিস্যু প্রোটোজোয়া, এখানে কতগুলো নাম দেওয়া আছে আপনার, প্লাজমোডিয়াম, টক্সোপ্লাজমা, এগুলো দেওয়া আছে। এখানে মসকিটো দিয়ে কোনটা সরায়? প্লাজমোডিয়াম। ম্যালেরিয়া গ্রুপ যা আছে সবই মসকিটো দিয়ে সরায়, এটা জানেন। দেখেন প্লাজমোডিয়াম, এটা কিন্তু পরীক্ষা আসছে একবার, যদিও কমন, কিন্তু এটা সবাই ভুল করবেন। সেটা হচ্ছে আমরা প্লাজমোডিয়াম দিয়ে যে এটা যে স্প্রেড করে হুইচ মসকিটো, এটা হচ্ছে অ্যানোফিলিস মসকিটো এবং ফিমেল হতে হবে, ফিমেল অ্যানোফিলিস মসকিটো, ঠিক আছে। অনলি দ্য ফিমেল টেক্স এ ব্লাড মিল, শুধুমাত্র এই যে ফিমেল মশাগুলো এগুলো আপনার এই যে রক্ত পান করে বেঁচে থাকে, আর যেগুলো হচ্ছে আপনার মেল মসকিটো এগুলা ব্লাডের দরকার হয় না, এগুলো অন্য ছোট মাইক্রোস্কোপিক পোকামাকড়কে বেঁচে থাকে। সো এটাই পরীক্ষা আসবে যে ফিমেল অ্যানোফিলিস মসকিটো। তারপরে প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, এই গ্রুপের যে আপনার ম্যালেরিয়াল প্যারাসাইট, এটা ক্লোরোকুইন রেজিস্ট্যান্স ডেভেলপ করছে, আপনার অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ। আমরা জানি ক্লোরোকুইন, মেফ্লোকুইন, কুইনাইন, নিভাকুইন, এগুলো সব হচ্ছে অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ, ঠিক আছে। ক্লোরোকুইন দিলেও আপনার এটাতে কোনো কাজ হবে না, প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম। তারপরে টক্সোপ্লাজমা কি করে? টক্সোপ্লাজমোসিস করে, ডোমেস্টিক ক্যাট, বিড়াল দিয়ে এই টক্সোপ্লাজমা। তো যারা সবাই আদর করে বিড়াল পুষেন তারা বিশেষ করে কন্টাক্ট লেন্স ব্যবহার করলে অথবা আপনার ইয়া করলে, যদি লেসিক অপারেশন করায় অবশ্যই বিড়াল থেকে দূরে থাকতে হবে, না হলে টক্সোপ্লাজমোসিস হয়ে মারা যেতে পারে, ঠিক আছে। এটা মনে রাখতে হবে, এটা পরীক্ষায় আসতে পারে। এরপরে দেখেন লিশমেনিয়া ডনোভানি, এটা হচ্ছে স্যান্ড ফ্লাই, স্যান্ড ফ্লাইয়ের মধ্যে এটা হচ্ছে জীবন চক্র কাটে, স্যান্ড ফ্লাই, লিশমেনিয়া ডনোভানি স্যান্ড ফ্লাইয়ের মধ্যে এটা জীবন চক্র কেটে যায়, এটা একটু মনে রাখতে হবে। লিশমেনিয়া ডনোভানি ইন দ্য স্যান্ড ফ্লাই। এগুলো আসলে বাকি যা আছে একটু রিডিং করলেই হয়ে যাবে, এগুলো সবকিছু পড়তে হবে না। আচ্ছা, আর এখান থেকে নেমাটোডে কয়েকটা জিনিস পড়তে হবে। এই দেখেন অ্যাসকারিস ল্যাম্ব্রিকয়েড, এটা একটু পড়াই যায়। অ্যাসকারিস দেখেন হিউম্যানস আর ইনফেক্টেড বাই ওয়ার্ম এগস ইন, এটা একটু রিডিং করলেই ভালো হয়, মুখস্থ করার মতো এখানে কিছু নেই, জাস্ট রিডিং করতে হবে। প্রিন্সিপাল সাইট অফ টিস্যু রিঅ্যাকশন অফ দ্য লাংস, এটা মনে করতে হবে। অ্যাসকারিস লাম্ব্রিকয়েডসটা কি? এটা হচ্ছে গোল কৃমি, এটা তো আপনারা সবাই জানেন যে অ্যাসকারিস লাম্ব্রিকয়েড হচ্ছে গোল কৃমি। তো এটা হচ্ছে লার্জেস্ট ইন্টেস্টিনাল নেমাটোড বলা হয় অ্যাসকারিস লাম্ব্রিকয়েডসকে, ঠিক আছে। আমরা যারা হাসপাতালে আমরা যারা হচ্ছে মেডিসিন এবং সার্জারি ডিপার্টমেন্টে ডিউটি করছে, আমরা অনেক সময় দেখছি যে পেশেন্টরা কি করে, আপনার এই অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস কিন্তু ভমিটিং এর সাথেও অনেক সময় বের হয়। আচ্ছা দেখেন, এটা হচ্ছে এই যে লাংসে, এটা আপনার প্রিন্সিপাল সাইট অফ ইনফেকশন করে থাকে। সো এখানে আর তেমন কিছু করার নেই। সো আর কিছু রিভিউ দিয়ে আমি আজকে শেষ করে দিব, কিছুক্ষণের মধ্যে শেষ করে দেবো। এখানে হচ্ছে ভাইরাস নিয়ে, যেহেতু এখানে ভাইরাস, মাইক্রোলজি এবং প্যারাসাইটোলজির মধ্যে আপনার ভাইরাসটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল, ঠিক আছে। এখানে হচ্ছে ভাইরাসটা এই দেখেন, ভাইরাস এবং নর্মাল সেলের মধ্যে কি কি পার্থক্য এটা দেখতে হবে। তো ভাইরাস এবং নর্মাল সেলের মধ্যে পার্থক্য করার পর হচ্ছে স্ট্রাকচার।
স্ট্রাকচারের মধ্যে আপনি ডিএনএ আরএনএ ভাইরাস কি আছে এগুলো আলাদা আলাদা পাবে, শুধু নামটা জানতে হবে। আর রেপ্লিকেশনের মধ্যে এটা আমি একবার বলে দিয়েছি আপনার এই যে কিভাবে করে, পেনিট্রেশন, আনকোডিং, আর্লি ট্রান্সক্রিপশন, আর্লি ট্রান্সলেশন করে ডিএনএ সিনথেসিস করে লেট ট্রান্সলেশন এবং এরপরে অ্যাসেম্বলি শুরু হবে। এই কয়েকটা জিনিস জানতে হবে। আর এখানে দেখেন এই যে আপনার কোনটা লিনিয়ার এবং সার্কুলার, এখানে তার থেকে আপনার নাম অনুসারে পড়াটা বেশি ইম্পর্টেন্ট। যেমন এখানে দেখেন হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস এটা তো আমরা জানি যে অনেক বেশি ইম্পর্টেন্ট। সি ভাইরাস থেকে বি ভাইরাস বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আপনার বি ভাইরাসটা অনেক কমন, যদিও এটার হচ্ছে ভ্যাকসিন আছে। সি ভাইরাসের ভ্যাকসিন নেই, কিন্তু সি ভাইরাসটা অনেক কম হয়। তার মানে সি ভাইরাস হলেই কিন্তু পেশেন্ট মারা যাবে, ঠিক আছে। তারপরেও এটার যেহেতু কম হয় সেই জন্য ইম্পর্টেন্সটা একটু কম। হেপাটাইটিস বি ভাইরাসটা আপনার দেখেন সার্কুলার ডিএনএ থাকে, এটা মনে রাখতে হবে। হেপাটাইটিস বি ভাইরাস হচ্ছে সার্কুলার ডিএনএ। আর আপনার এখানে দেখেন যা আছে এগুলো কিন্তু লিনিয়ার মোটামুটি। হারপিস, তারপরে স্মল পক্স ভ্যাকসিন এগুলো লিনিয়ার হয়ে যাবে। প্যাপিলোমাও সার্কুলার, হেপাটাইটিস বিও সার্কুলার, শুধু এই দুইটা মনে রাখলেই হচ্ছে এখানে। আর মোটামুটি এগুলো সবই বলা হয়েছে, এখানে আর যাচ্ছি না আমি। সো আজকে এ পর্যন্তই। আপনার এটা রিভিউ অফ মেডিকেল মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি থেকে আপনার ভাইরোলজি, বেসিক ভাইরোলজি, এরপর হচ্ছে বেসিক ভাইরোলজি, ক্লিনিক্যাল ভাইরোলজি, তারপরে মাইকোলজি বললাম, ঠিক আছে। আপনার এই সব জিনিসই পড়তে হবে। আর এছাড়া আমি আপনাদের আর কি কয়েকটা জিনিস বলে দিতে চাই, তাহলে আপনাদের জন্য উপকার হবে। যেমন বেসিক ভাইরোলজির মধ্যে আপনার ভাইরাসের যে রিপ্রোডাকশনটা, রেপ্লিকেশন, এটা আমি অলরেডি বলে দিয়েছি, এগুলোই পড়তে হবে ভালো করে। আর দেখেন কতগুলো পাল দেওয়া আছে, যেমন ভাইরাস এনভেলপ নিয়ে দেওয়া আছে। আপনার কয়েকটা জিনিস আমি হচ্ছে আলাদাভাবে বলে দিচ্ছি, ঠিক আছে, বইয়ের বাইরে। যেমন হচ্ছে ভিরয়েড গুলো, ভিরয়েড বলতে কি বোঝায়, সিঙ্গেল মলিকুল অফ সার্কুলার আরএনএ বলা হয়। সো ভিরয়েডস আর ডিএনএ, এটা যদি পরীক্ষা আসে তাহলে কি দিবেন আপনার, অবশ্যই ফলস দিতে হবে। ভিরয়েডস আর আরএনএ, ঠিক আছে, ভিরয়েডস গুলো হচ্ছে আরএনএ তে থাকে, এগুলো ডিএনএ থাকে না। তারপরে প্রিয়ন, প্রিয়ন গুলো কি ডিএনএ নাকি আরএনএ? দেখেন প্রিয়ন গুলো হচ্ছে সোললি মেকোপ্রোটিন, তারপরে ট্রান্সমিসিবল স্পঞ্জিফর্ম এনকেফালোপ্যাথি করে থাকে, ঠিক আছে। প্রিয়ন গুলো কি করে, এনকেফালোপ্যাথি করে। এরপর এখানে বিকজ নাইদার ডিএনএ নর আরএনএ হ্যাজ বিন ডিটেক্টেড ইন প্রিয়ন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনার প্রিয়ন কন্টেস্ট নো ডিএনএ অর নো আরএনএ, কিন্তু ভিরয়েড গুলো কিন্তু আরএনএ, এটা আগেই বলে দিছে, ঠিক আছে। সো পার্লের মধ্যে এখানে কতগুলো কথা আছে, এগুলো একটু দেখতে হবে। এটা আমি বলে দিছি অলরেডি যে এখান থেকে কি আছে। আর প্যাথোজেনেসিসের মধ্যে গ্রোথ সাইকেল অফ ভাইরাস, এটাও বলা হয়েছে। সো আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, গুড নাইট।